হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমার দাদু মারা যাওয়ার পর আজকে আমাদের বাড়িতে মৎস্যমুখীর অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে একটা ছোটোখাটো করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর এখানে ভেতরে আমি বানিয়ে নিয়েছি পাটিসাপটা, মালপোয়া আর সাথে পায়েস। তো এখানে আমি এক এক করে সব জিনিস রেডি করে নিয়েছি। এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি পায়েসের জন্য। আর পাশে একটা কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা দুধ নিয়ে সেটাকে ঘন করে জাল দিয়ে নিয়েছি। যখন দুধটা ঘন করে জাল দেওয়া হয়ে গেছে তখন আমি এর মধ্যে 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর পরিমাণ মতো এতে চিনি দিয়ে আরেকটু ঘন করে আমি নামিয়ে নিব। আর এটা যতক্ষণ হতে থাকবে ততক্ষণ এটাকে নাড়তেই হবে অনবরত। এরপর আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছিলাম, এর মধ্যে পাটিসাপটা বানাবো। তো পাটিসাপটাটা আমি প্রথমবার ট্রাই করছি, তাই আমার কাছে প্রথমে 4-5টা মতো ভেঙে গিয়েছিল। তো এখানে ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি, তার মধ্যে ক্ষীর দিয়ে দিয়েছি কিছুটা। কিন্তু আমার না প্রথম 4-5টা বললাম যে ভেঙে গেছে, তারপরে বাকি এগুলো বানিয়েছি, দেখো কত সুন্দর হয়েছিল। তো চেষ্টা করলে সব কিছুই হয়। এরপর এখানে আমি পায়েসও রেডি করে নিয়েছি, পায়েসটাও বানিয়ে ফেলেছি। আর এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তেলটা গরম করে এর মধ্যে আমি পাটিসাপটা ভেজে নেব। তো প্রথমবার দিচ্ছিলাম তো তাই একটু প্রথমেরটা নষ্ট হয়ে গেছিলো, কেমন হয়ে গেছে। এরপর দ্বিতীয়টা দেখো কত সুন্দর হয়েছে। তো এটা আমি যেহেতু চিনি দিয়ে বানিয়েছি তাই এটা সাদা হয়েছে, আর গুড় দিয়ে বানাইনি। চিনি দিয়েও দেখবে খেয়ে খুব ভালো লাগে। যাই হোক, এরপর এটাকে ভালো করে ভেজে নিয়েছি, সাদা সাদা হয়েছে দেখতে, দেখতে তো ভালোই লাগছিল। এরপর ভালো করে এটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, ভাজার পর এটাকে আমি ভালো করে তেল থেকে নামিয়ে নিয়েছি। এরপর আমার তো এখানে সব কিছু রেডি হয়েই গেছে। আর বাইরে বেরিয়ে দেখি মা ওর বাইরের সব রান্না করে ফেলেছে প্রায়। এখানে সবজি করে নিয়েছে, ডাল করেছে, সাথে হচ্ছে মাছ ভেজে রেখেছিল, মাছের ঝোল করবে। তো এই ছিল আজকের আমার ব্লগ। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর সবগুলো ভিডিওতে কমেন্ট করতে একদম ভুলবে না। সবসময় পাশে থেকো, সাথে থেকো।